তৃণমূল নেতার বাড়ির সামনে বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য এলাকায় বোমা রাখার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে কোচবিহারের নাগকাটিকাজ গ্রাম পঞ্চায়েতের ধাদিয়াল এলাকায়। সূত্রের খবর, রবিবার 7 সকালে তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্য নাজিমউদ্দিন মণ্ডলের বাড়ির সামনে তাজা বোমা পড়ে থাকতে দেখা যায়। ঘটনা নজরে আসতেই এলাকায় হইচই পড়ে যায়। আতঙ্ক ছড়ানো ও হুমকির উদ্দেশ্যে বিজেপির লোকজন বাড়ির সামনে বোমা রেখেছে বলে অভিযোগ করেন তৃণমূল নেতার ছেলে। যদিও অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। পাল্টা তৃণমূলের বিরুদ্ধে এলাকায় সন্ত্রাস ছড়ানোর অভিযোগ তুলেছে গেরুয়া শিবির। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। দেখুন, বিজেপি সন্ত্রাসে বিশ্বাসী নয়, কারণ সারা তুফানগঞ্জ জুড়ে তৃণমূল যে তাণ্ডব চালাচ্ছে, মানুষের বাড়িতে বাড়ি পোড়া দিচ্ছে, কাউকে বয়কট করছে, বাজারে বেরোতে দিচ্ছে না। তো তৃণমূলের যে পঞ্চায়েত নাজিমউদ্দিন মণ্ডল, তার বাড়িতে তৃণমূলেরাই বোমা রেখে বিজেপি কর্মীদের ফাঁসানোর এবং এলাকায় একটা সন্ত্রাসের বাতাবরণ তৈরি করার জন্য তারা চেষ্টা করেছে। কারণ আলিপুরদুয়ার লোকসভায় বিজেপি ভালো ফল করেছে, সেরকম নাগকাটিকাজ গ্রাম পঞ্চায়েতে বিজেপি ভালো ফল করেছে। তাই তৃণমূল দুষ্কৃতীরাই তাদের বাড়িতে বোমা রেখে এবং এলাকায় বিভিন্ন জায়গায় আমাদের বিজেপি কর্মীদের তারা মিথ্যে মামলায় ফাঁসানোর জন্য এবং বিজেপি কর্মীদের বাড়িতে তারা গিয়ে হামলা চালাচ্ছে, কারো বাড়ি পোড়া দিচ্ছে, কারো ঘরদোর ভাঙছে, কাউকে বাজারে যেতে দিচ্ছে না। বিভিন্নভাবে তাদেরকে কেউ টোটো চালায়, তাদের টোটো বন্ধ রেখেছে। এটা তৃণমূলের চালাকি এবং তৃণমূল মানুষ যেহেতু তৃণমূলের পাশে নাই, তারা এলাকায় একটা সন্ত্রাসের বাতাবরণ তৈরি করার জন্য, সেটা বিজেপি কর্মীদের গায়ে ডাক দেওয়ার জন্য, কালিমাবিদ মুক্ত করার জন্য তারা এটা চালাকি করে, তারাই তাদের বাড়িতে বোম রেখে বিজেপি কর্মীদের ফাঁসানোর জন্য চেষ্টা করছে। আমরা এই তীব্র নিন্দা জানাচ্ছি এবং যে তৃণমূল কর্মীরা এই কাজে যুক্ত আছে তাদেরকে যাতে অবিলম্বে গ্রেপ্তার করা হয় এবং বিভিন্ন জায়গায় বিজেপি কর্মীদের বাড়ি, তাদের দোকান টোকান বন্ধ করে দেওয়া হয়েছে, তাদের টোটো বন্ধ করে দেওয়া হয়েছে। এটা অবিলম্বে যদি খুলে দেওয়া না হয়, আমরা এর ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এর বিক্ষোভ প্রদর্শন করব এবং বৃহত্তর আন্দোলন করব। কি দেখলেন? এই আমার বাড়ির সামনে বোম রাখছে। কারা রাখছে? এটা বিরোধী দল বিজেপি পার্টি রাখছে। আপনারা কি তৃণমূল করেন? হ্যাঁ, আমরা তৃণমূল করি। কখন দেখতে পান আপনারা? আমরা ভোরবেলা দেখতে পাই। তাজা ছিল না? হ্যাঁ। পুলিশ আসে ঘটনাস্থলে? হ্যাঁ, পুলিশ আসে। মানে কি হতে পারতো, কি মনে করছেন? এটা আর কি আতঙ্কর জন্য রাখা হয়েছে বাড়িতে, বা ক্ষতি করার জন্য রাখা হয়েছে। আমি করি, টিএমসি পার্টি করি, তার জন্য। আপনার বাবা নাকি পঞ্চায়েত ছিল? হ্যাঁ, আমার বাবা পঞ্চায়েত ছিল, 10 বছর পঞ্চায়েতই করেছে। উনি কি তৃণমূলের না? হ্যাঁ, টিএমসি করেছে। তৃণমূলের পঞ্চায়েত? হ্যাঁ। প্রাক্তন? হ্যাঁ, প্রাক্তন। এটা বোম দিয়ে আর কি হুমকি দেওয়ার জন্যই বোমটা রাখছে বাড়িতে। মানে এলাকায় সন্ত্রাস তৈরি করে? হ্যাঁ, সন্ত্রাস। এর আগেও তো হুমকি দিয়েছে। কারা হুমকি দিয়েছিল? এটা বিজেপির। মানে কি বলেছিল? এই হুমকি দেওয়া গাড়ি ঠাড়ি বন্ধ করেছিল এর আগে। আচ্ছা। কোচবিহার থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভে সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।